রব্বুল আলামিন বলে এই মানুষকে সৃষ্টির পিছনে আমি আল্লাহ রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে দুই জায়গায় দুই কথা বলেছে। একটা হলো মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কি করার জন্য? ইবাদত মানে কি? ইবাদত মানে হলো গোলামি করা, ইবাদত মানে হলো দাসত্ব করা, ইবাদত মানেই হলো হুকুম মানা। এখন আমরা আল্লাহর হুকুম কোন জায়গায় মানি? শুধুমাত্র মসজিদে মানি, তাও পরিপূর্ণভাবে না। আল্লাহর হুকুম মসজিদে মানি, তাও পরিপূর্ণভাবে না। কারণ আমরা আল্লাহর কাছে দাঁড়ায় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আমার আল্লাহ, আয় আমার রব, আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। অথচ মসজিদ থেকে বের হওয়ার পরে চেয়ারম্যান মেম্বারের পায়ে ধরে কাঁদি। ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারে যায়, যায় কি যায় না? ওই যে গাজী কালু কোন জায়গায় কোন তো বোঝা গেছে গেছে। গাজী কালুর মাজারে যায়, ছেলে হয় না, মেয়ে হয় না, বাচ্চা কাচ্চা হওয়ানোর জন্য। মানুষ কত বড় বোকা! ছেলে মেয়ে কি মরা মানসি দেয় না জ্যান্ত মানসি দেয়? ওরা তো মরে শটাং হয়ে পড়ে রয়েছে, তোমার দেবে কি করে? ও জ্যান্ত বাবার কাছে গেলেও নাই দিত। ইতিহাস পড়ে দেখলাম গাজী কালু জীবনে বিয়েই করিনি, অথচ তার কাছে সন্তানের জন্য যাই। আল্লাহর হুকুম মানার নাম যদি হয় ইবাদত, আল্লাহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। কথা বলো ঠিক কিনা? তুমি কি ইবাদত করেছো? তুমি তোমার জীবনের কোন ক্ষেত্রে আল্লাহর হুকুম মানো নাই। তোমার শরীরের মধ্যে আল্লাহর হুকুম তুমি মানো নাই, তোমার পরিবারের মধ্যেও তুমি আল্লাহর হুকুম মানো নাই, শয়তানের হুকুম মানো। কথা কয় না? তোমার স্ত্রীকে পর্দা করার দায়িত্ব কার? নাকি স্বাস্থ্য ভাইয়ের? হ্যাঁ, অথচ তুমি তোমার নিজের বউরে দেখাচ্ছ, ফেসবুকে ছবি দেয়। আমি মনে করি এর মতো কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে নাই। ওরে বাপরে বাপ, তুমি তো স্বামী না, তুমি স্বামী নামের কলঙ্ক। কথা কন ঠিক কিনা? তুমি তো আর স্ত্রীর ছবি আর একজনরে দেখাও। কই একা একা কেমনে দেখি? আমি জনদরদি না? বেয়াদব। যারা নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দেবে এদেরকে বলা হয় দায়ুস। কি বলা হয়? এদেরকে বলা হয় দায়ুস। আর আল্লাহর নবী বলেছেন আত-তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কারা? নিজের কন্যা, নিজের বোন, নিজের স্ত্রীকে যারা বেপরদায় রাখে, পর্দা করতে উৎসাহিত করে না, পর্দা করতে বাধা নিষেধ দেয় না, এরা হলো দায়ুস। ও আবার হাজী সাহেব, ও কি হাজী সাহেব, তোমার এই হজ তোমারে বাঁচাইতে পারবে না। তুমি নামাজি হলেও তোমার নামাজ তোমাকে বাঁচাইতে পারবে না, কারণ আল্লাহর হুকুমকে তুমি সর্বপ্রথম তুমি অ্যাভয়েড করেছো তোমার পরিবারের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কোথায় কোথায় করা লাগবে? জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে আল্লাহর হুকুম মানার নামই হলো ইবাদত। এখন আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এটাই হলো ইবাদত। আমার আল্লাহ বলে না না না, শুধুমাত্র ইবাদত এর মধ্যেই ক্ষান্ত হয় না। আমি আল্লাহ তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদতের আরেকটা পাঠ হলো ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি
মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির ব্যাপারে ফেরেশতাদের সাথে কথা বলতেছিলেন, এই যে নামাজ, রোজা, হজ, যাকাতের নাম যে শুধুমাত্র ইবাদত নয়, এইটা প্রমাণ করার জন্য আমি আপনাকে বলতেছি, যখন ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আমার বান্দা সৃষ্টি করব, একটা সৃষ্টি করব যার নাম হবে আদম, যার নাম হবে মানুষ। আল্লাহ যখন বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি আমি বানাতে চাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। তখন ফেরেশতারা বলল, ও আমার আল্লাহ, ও আমার রব, আপনারা কি ওই রকম, আপনি কি ওই রকম জাতি আবার সৃষ্টি করবেন? এই জমিনের মধ্যে আসার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, ইবাদত বন্দেগি করবে না, আপনার গোলামি করবে না, আপনার দাসত্ব করবে না, বাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, এইরকম কাজ করুক, এটাকে আপনি আবারও চান? কারণ এর আগে আল্লাহ বানাইছিলেন জিনদেরকে। আমরা যেমন বসবাস করি, এর আগে জমিনের মধ্যে বসবাস করতো জিনেরা, তারা আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর বন্দেগি করে নাই, মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে তারা ব্যস্ত ছিল, রক্তপাত করার চেষ্টা করতেছিল। এই জন্য ফেরেশতারা আমার আল্লাহকে বলে, আকালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও আমার আল্লাহ, ও আমার রব, আপনি কি ওই রকম জাতি আবারও সৃষ্টি করতে চান? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা তো আপনার প্রশংসা করতে ব্যস্ত, আপনার ইবাদত বন্দেগি করতে ব্যস্ত। আল্লাহকে বোঝাচ্ছে, যদি আপনি ইবাদত বন্দেগি, তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করার জন্য আপনি যদি মানুষ বানাতে চান, এই জমিনের মধ্যে আদম বানাতে চান, তাহলে আমরা বলতেছি আল্লাহ প্রয়োজন নাই, কারণ ওদের চাইতে বেশি ইবাদত আমরা করতে পারি। কথা বুঝেছেন? এই যে আপনারা মনে করেন না যে নামাজের জন্য আল্লাহ বানাইছে, রোজার জন্য বানাইছে, হজ করার জন্য বানাইছে, তসবিহ পড়ার জন্য বানাইছে, সকাল ঘন্টা জিকির করবার, দিল সাফ করবো, এইরকম সবক নিয়ে কিছু লোক চলে না, মানে এগুলোকেই তারা ইবাদত মনে করে। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনার যদি এই উদ্দেশ্য হয়, তাহলে ওই আদম বানানোর দরকার নেই। তার কারণ ওই আদম সন্তানের চাইতে আমরা বেশি আপনার ইবাদত করি। কি বোঝেন? আপনারা কেন বানাইলো আল্লাহ? অনেকে আছে সারা জীবন, আমি আপনাকে মানে কটাক্ষ করার জন্য বলছি না, যারা আমাদের দেশে মনে করেন যারা তাবলিগের ভাই আছেন, এক চিল্লায় যাচ্ছেন, 2 সালের জন্য যাচ্ছেন, 1 সালের জন্য যাচ্ছেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশে তাবলিগ জামাত আছে বলে আমি বিশ্বাস করি, আমি অন্তর দিয়ে বিশ্বাস করি, বাংলাদেশে তাবলিগ জামাত আছে বলে সাধারণ মানুষের মাথায় টুপি আছে, বাংলাদেশে কওমি আলেম ওলামা আছে, বাংলাদেশে হক্কানি পীর মাশায়েখ আছে বলে মানুষের জবানে জিকির আছে। কথা কর ঠিক কিনা? বাংলাদেশের জামাত ইসলামের মতো আন্দোলন আছে বলে এখনো পর্যন্ত বাংলার জমিনটাতে তারা কুফরি মতবাদ চালু করতে পারে নাই স্পষ্টভাবে। যদি এরা প্রতিবাদ না করত, আল্লাহর কসম ভারতের চাইতে নিকৃষ্ট অবস্থায় বাংলাদেশে ধর্মীয় অবস্থা হতো। কথা বুঝতে হবে। তারপরেও যারা তাবলিগ করে, তারা যে চিন্তা করে আমার জীবনটাই তাবলিগি কাটাই দেব, এর বাইরে আছে। আপনারা তো তাবলিগ, মানে আমিও তাবলিগ করি না তা না, আমিও চিল্লার সাথে। তাবলিগ এক জিনিস, তালিম আর এক জিনিস। ভালো করে বুঝবেন, রাগ করবেন না আমার উপর, ভুল বুঝবেন না দয়া করে। তাবলিগ মানে হলো বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান ফাহুয়া মুবাল্লিগ। যারা ওদের ভিতরে বড় তফকার তাদের বলা হয় মুবাল্লিগ। বাল্লাগা মানে হলে পৌঁছায় দেওয়া। কথা বুঝতে হবে। আল্লাহর নবী তাবলিগ করেছেন, সাহাবায়ে কেরাম তাবলিগ করেছেন, কিন্তু আমরা তাবলিগ করি না। তাহলে আমরা কি করি? আমরা করি তালিম। তাবলিগ মানে হলো এই শঙ্করপুর, জমাদ্দারপাড়া,
জামে মসজিদ থেকে মঠ মন্দিরে যাওয়া। এই জায়গায় কি একটা মন্দির আছে না, হ্যাঁ, জোড়া মন্দির। তাইলে এই জমাদ্দারপাড়া মসজিদ থেকে যদি জোড়া মন্দিরে যেয়ে তারা দিন প্রচার করে, এটা হলো তাবলীগ। আর জমাদ্দারপাড়া মসজিদ থেকে যদি গোলপাতা মসজিদে যে তাবলীগ করে, এটা হলো তালিম। কারণ মুসলমানদেরকে আমরা শিখাচ্ছি, আমরা তো মুসলিম বানাচ্ছি না, আমরা যে জানে না আমরা তারে জানাচ্ছি। তাইলে এটা তো তাবলীগ না, এটা হলো তালিম। যাই হোক, কর্তৃপক্ষ যারা আছেন এই বিষয়টা ভাবার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। আমি এটা একটা ফেসবুক থেকে নিয়েছি, আমিও বিষয়টা কখনো ভাবিনি এভাবে। ওই যে ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, যদিও তিনি কিছু কথার জন্য একটু বিতর্কিত, কিন্তু উনি যে সব কথা খারাপ বলে তা কিন্তু না। ইনায়েতুল্লাহ আব্বাসীর মতো আলেম বাংলাদেশে কমই আছে, কথা বুঝতে হবে। আবার আমাদের কফিলউদ্দিন সালেহির মতো আলেম বাংলাদেশে কম আছে, কিন্তু মাল যে কি খাইছে আল্লাহ পাক সেই জানে। এই মাল খেয়ে খেয়ে কছে ইনতা জান্নাতি, তুমি জান্নাতি। মনে আছে জান্নাতের বাপ দাদা সম্পত্তি একজনকে বানাই দিল। কেন বানাইছে আবার দলিলও দিচ্ছে যে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তার জান্নাতে ঘর বানাই। তো তুমি এইটুকু কও যে ব্যক্তি মসজিদ বানায় সে তো ইমামদেরও আবার গ্রেফতার করে জেলখানায় নেয়, তুমি এইটার একটু কও। যাই হোক, আমি ওদিকে না যাই। তো বিষয়টা হলো যে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত জিকির আজগার তাসবিহ তাহলিলের নামই ইবাদত না। আল্লাহ বলতেছে ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি মানে হলো নবীরা যে কাজ করেছে আমাদেরও একই কাজ। নবীরা আল্লাহর প্রতিনিধি, নবীরা আল্লাহর কি প্রতিনিধি। তাইলে নবী যে কাজ করেছে, নবীওয়ালা যদি কেউ হয় তাকেও সেই কাজ করতে হবে। নবীর সময় ভোটাভুটি ছিল না, কিন্তু অন্য মাধ্যম তো ছিল, কথা কয় না। তাইলে তুমি সে কাজ করো না কেন? তুমি তো কাউ রাজনীতি করা হারাম। হুজুর আপনি কোন পক্ষে? আস্তাগফিরুল্লাহ, আমি নিরপেক্ষ। ওরে শয়তান, নিরপেক্ষ মতবাদ এটা হলো সম্পূর্ণ কুফরি মতবাদ। নিরপেক্ষ মানে কি? তুমি শরীফও না, তুমি শরীফাও না, তুমি কি? কথা কয় না, তুমি কি? তুমি তো হিজড়া। কথা বুঝতে হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম, এর বাইরে কোনো জায়গা নাই, এর বাইরে কোনো জায়গা নাই। হয় জান্নাত না হয় জাহান্নাম, দলও দুইটা, হয় আল্লাহর না হয় শয়তান। তুমি মাঝখানে থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে বানাইছে এই আয়াতে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। যখন ফেরেশতারা বলল ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহকে বলল, আল্লাহ এই জমিনের মধ্যে এমন কোন বান্দা আপনি সৃষ্টি করতে চান কিনা, এমন কোন জাতি আপনি সৃষ্টি করতে চান কিনা যারা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে মারামারি কাটাকাটি হানাহানি করবে। এইবার আপনারা বলেন আমাদের যে খাসলাত, তাহলে ফেরেশতারা কি মিছে কথা কইছি? ফেরেশতারা ঠিকই বলেছে, কারণ আমরা ক্ষমতার জন্য মারামারি করি কি করি না? সামান্য একটু ক্ষমতার জন্য আমরা আমার আপন ভাইও যদি বিরোধী হয় তারও আমরা ঘর ছাড়া করে দেই, তারে আমরা সানডে মন্ডে ক্লোজ করে দেই। কথা কয় না? তাহলে ফেরেশতারা যা বলেছিল আমাদের আমল দ্বারা আমরা প্রমাণ করেছি ফেরেশতারাই ছিল সত্য। এজন্য ফেরেশতারা বলল, আল্লাহ দরকার নাই, দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অথচ আমরা আপনার তাসবিহ পড়ি, আপনার গুণগান গাই, আপনার পূত পবিত্রতা বর্ণনা করি, এতে কি আপনারও হয় না? এরপরে আল্লাহ বলে, হোক বেটা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। না না না, আমি যা চাই তোরা তা বুঝিস না। আমি কি ইবাদতের জন্য বানাচ্ছি? এই জমিনে আমার পক্ষ থেকে কথা বলবি।
এখন কথা বলতে গেলে রাষ্ট্রনায়ক হওয়ার দরকার আছে না নাই? আজকে বাংলার জমিনে ওয়াজ মাহফিল কম হয় না, মসজিদে মসজিদে ওয়াজ কম হয় না, বরং এত ওয়াজের ঠেলা ইমামের চাকরিও যায়, কিন্তু জনগণ ভালো হয় না। ওয়াজ করতে করতে রক্ত বমি করে তারপর মানুষ নামাজি হয় না। কিন্তু আজকে প্রধানমন্ত্রী জননী যদি বলতো বাংলাদেশে যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, যদি কেউ নামাজ পড়তে মসজিদে না যায় একটার পাশা চামড়া থাকবে না, বলেন তো মসজিদে যাইতো নাকি যাইতো না? মুয়াজ্জিনের যদি আজান দিতে দেরি হইতো এই জনগণে তার গিয়ে পিঠের চামড়া উঠায় বলতো মিয়া মার খাওয়াবা, ওঠা মিয়া ওঠা, আজান দাও। নবী আমার কেন রাষ্ট্রনায়ক হলেন? জিনা ব্যভিচার আছে না নাই? বাংলাদেশে তো নাই, আছে? ওরে বাবা, জেনা ব্যভিচার বাদ দিলে বাংলাদেশে কিছুই নেই। বলে সেটের রাজা নোকিয়া আর প্রেমের রাজা পরকিয়া। ওরে বাবা, নিজের সন্তানকে পর্যন্ত মেরে ফেলছে। ভাই আছে না? দুধ খাওয়ায় ঘুমের ট্যাবলেট দিয়ে, ওরা সুন্দর কায়দায় ভালোবেসে মাথায় হাত মাত বলে ঘুম পড়ায় দিয়ে ওর পিছনের দরজা দিয়ে সেলিমের সাথে চলে যায়। আছে না নাই? ছলে বলে কৌশলে স্বামীকে ফাঁকি দিয়ে তার বিএফ না জিএফ, বিএফ বয়ফ্রেন্ড, বুড়ো মানসির আবার বয়ফ্রেন্ড। অত হাসেন না, মা বোনদের আমার অভিশাপ দেবে। আপনাদের শুধু বলি নাই, এদেরও আবার জিএফ আছে। হ্যাঁ, আছে না নাই? মহিলাদের যদি বিএফ থাকে তোমাদেরও জিএফ আছে। এখন একজনের কলাম কিরে তোর কয়টা লাগে? হুজুর কি বলেন, আমি কি 512 মেমোরি? আমি তো 64 জিবি, আমার কি জায়গা কম? এই কাজগুলো রাসূল যখন প্রেসিডেন্ট হলেন তখন কি ছিল না? জেনা ব্যভিচার তখন আর ছিল না। কারণ আল্লাহর আয়াত আছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। যদি কেউ জেনা ব্যভিচার করে, ও বিবাহিত যদি কেউ হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করো, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে সঙ্গেসার করো। সঙ্গেসার মানে হলো হাত বেঁধে পা বেঁধে মাটির তলে গেড়ে দাও, শুধু এখান থেকে এইটুকু রাখো, পাথর মারো, মাথায় মারো, মারতে মাত্রে ঘিলু বের করে ফেলো, তার চামড়া আলাদা করে দাও, মাটির সাথে মিশায় দাও, ঠেকাইতেও পারবে না, কথা বলতেও পারবে না। এবং এই শাস্তি দিবা প্রকাশ্যে, গোপনে না, প্রকাশ্যে, যাতে করে ওই জিনিস দেখার পরে ওই কাজ করার সাহস আর কেউ না পায়। আমাদের দেশে হয়? হ্যাঁ, ওরে বাবা। বরং কোন মেয়ে যদি ধর্ষিতা হয়, ও যদি কেস করে তো ওর টেস্ট করে তারা আগে। কেস করতে গেলে টেস্ট করা লাগে, কথা বুঝতে হবে ভাই। এজন্য আল্লাহ বলেছেন আমি আমার জমিনে খলিফা বানাবো। খলিফা মানে হলো প্রতিনিধি। যেমন আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, আপনাদের এখানে এই দেখেন আমার শাহেদ ভাই, নয়ন ভাই কই আছে? এই শাহেদ হোসেন নয়ন, উনি হলেন আমাদের সরকারের প্রতিনিধি এই এলাকার, উনি হলেন খলিফা। খেলাফত আমল বলে না, খলিফা ওমর, খলিফা আবু বকর, খলিফা ওসমান, খলিফা আলী, এই এখন শাহাদত খলিফা। এই শাহেদ ভাই উনিও হলেন খলিফা, তবে ইনি হলেন আমাদের আওয়ামী লীগ সরকারের খলিফা। আর এই জমিনে যারা মুসলিম এদের দল তো হবে একটা, আল্লাহ। কার দল? আল্লাহ বলতেছে আমার তাহজিব, আমার তামুদ্দুন, আমার ন্যায় নীতি প্রতিষ্ঠিত করবে যারা, তারা হলো আমার খলিফা।
তার মানে আমার শাহেদ ভাই যদি আল্লাহর খলিফা হতেন তাহলে জেনা ব্যভিচারের প্রকাশ্যে শাস্তি দেওয়া হতো। তাহলে আল্লাহ বানাইছে শুধু সুবহান আল্লাহ এ জিকির করার জন্য না, সুবহান আল্লাহ বলতে হবে, নাউজুবিল্লাহ বলতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি কি এই দায়িত্ব পালন করেছেন নাকি করেন নাই? এই পরীক্ষা নেওয়া হবে নাকি হবে না? তাহলে পরীক্ষা ছাড়া কোনো বান্দা কিয়ামতের ময়দানে পার পাবে না। সম্মানিত বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে আমি তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেব, শুধু ঈমান এনেছি এ কথা বললে ওর ঈমানের পরীক্ষা নেব নাকি নেব না? ও কয় নাম্বার ঈমানদার? 1 নাম্বার না 2 নাম্বার, 5 নাম্বার না 6 নাম্বার? এই পরীক্ষা না নিয়ে আমি তাকে ছাড়ব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লাইয়ালামান্নাল কাযিবিন। আমি ওর আগের মানুষদেরকে, ওর পূর্ববর্তীতে যারা ছিল তাদেরকে পরীক্ষা করেছি, এর পরবর্তীতে যারা আসবে তাদেরকেও পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া আগেও ছাড়ি নাই, পরীক্ষা ছাড়া এখনো ছাড়বো না, আর পরীক্ষা ছাড়া ভবিষ্যতেও আমি আল্লাহ ছাড়বো না। শুধুমাত্র তাই না, তোমরা না আসাদুন্নাস বালা আল আম্বিয়া, এই জমিনের মধ্যে যারা নবী হয়েছিলেন মাসুম বেগুনা, এই নবীদেরকে সবচাইতে বেশি পরীক্ষা আমি আল্লাহ করেছি। সুম্মাল আমসালু ফাল আমসাল, এই নবীদের পথ মানবে যারা পরীক্ষার সম্মুখীন হবে তারা, নবীদের পথে চলবে যারা পরীক্ষার সম্মুখীন হবে তারা। নবীরা জেল কেটেছে, এই নবীর পথ যারা অনুসরণ করবে তারাও জেল কাটবে। নবী উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছে। যদি কেউ এখনো পর্যন্ত উহুদের নীতি নিয়ে চলে, এখনো পর্যন্ত তারে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কথা বুঝেছেন? সুতরাং বিনা পরীক্ষায় আল্লাহর কাছ থেকে কেউ ছাড় পাবে? তাহলে আমরা পরীক্ষা দিতে প্রস্তুত? কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখায় দেন। লিল্লাহি